হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো হাজারদুয়ারি ভ্রমণ। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান কাঠগোলা বাগানবাড়ি। চলো আমরা প্রবেশ করি। দেখো বন্ধুরা, এত সুন্দর সবুজে ঘেরা পুরো মনোমুগ্ধকর দৃশ্য, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমরা সকলে প্রত্যেকে এখানে আসো, দেখো দেখো সবাই কত ফটোশ্যুট করছে। এত সুন্দর সবুজে ঘেরা পুরো পরিবেশ, মন যেন একেবারে উৎফুল্ল হয়ে গেল পুরো এসে। আমরা চলো এখানে এবার টিকিট কেটে নিই। মাত্র 30 টাকা দিয়ে পার হেড টিকিট সংগ্রহ করে আমরা চেক ইন করে ভেতরের দিকে প্রবেশ করব। দেখো বন্ধুরা, প্রবেশ পথ সামনে লেখা আছে, এবার আমরা প্রবেশ করছি। দেখো প্রত্যেকটা গাছের সারিতে কি সুন্দর সাদা লাল বর্ডার করা আছে, প্রত্যেকটা গাছে দেখতেও কত সুন্দর লাগছে। আমার সাথে আমার ভাই চলে এসছে, এবার আমি ভাইকেও একটু ক্লিপে তোমরা ভাইয়ের মাথাগুলো দেখতে পাবে অল্প অর্ধেক। এবার চলো, এবার ডান দিকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাখিদের স্যাংচুয়ারি আর ফিশ অ্যাকুয়ারিয়াম। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। এখানে কত রং বেরঙের পাখি রয়েছে, কিন্তু এত নিখুঁত। দেখো জালগুলো এতটাই ঘন, আমি ঠিকঠাক করে ভিডিওটাই করতে পারছি না। তাও তোমাদেরকে যতটা সম্ভব দেখানো যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর রং বেরঙের পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে। দেখো সাদা দুটো পাখি কি সুন্দর বসে রয়েছে। দেখো সবাই ফটোশ্যুট করছে। দেখো কত পাখি রয়েছে। এই সাইডেও দেখো কত সুন্দর টিয়া পাখি রয়েছে। দেখো আমি ভিডিও করছি বলে আমার ফোনের কাছে চলে এসছে। দেখো তোমরা কত সুন্দর। দেখো মুরগি কতগুলো হেঁটে বেড়াচ্ছে। বিদেশি মুরগি কিন্তু এগুলো। দেখো এবার তোমাদের সাথে দেখাবো মাছের অ্যাকোয়ারিয়াম। দেখতে পাচ্ছ কত কালারফুল মাছ। দেখো কত কালারফুল মাছ রয়েছে, আমার তো দেখেই কত ভালো লাগছে এই মাছগুলো। দেখো বন্ধুরা, তারপরে আমরা আর একবার স্যাংচুরির দিকে চলে যাব। দেখো এখানে পাখিগুলো কত সুন্দর সুন্দর। দেখো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার আমাদের মেন অ্যাট্রাকশান কাঠগোলা বাগানের বাড়ির ভেতরে আমরা প্রবেশ করব। চলো ভিউটা দেখো, পুকুরের এই সাইড থেকে জাস্ট ভিউটা দেখো, এরপর আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে ফোন অ্যালাউ নেই, আমরা বাইরে বেরিয়ে এসে তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমরা এবার ঢুকে পড়ছি মেন কাঠগোলা বাগানবাড়ির ভেতরে। একদম প্রবেশ পথ, আমরা প্রবেশ করতে চলেছি। এরপর দেখো আমরা ব্যালকনি থেকে তোমাদেরকে ভিউটা শেয়ার করছি। জাস্ট অসাম বন্ধুরা, এখানে মানে না আসলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত এত সুন্দর। দেখো এখানে দেখো সবাই ছবি তুলছে, এরপর আমরাও কিছু ছবি তুলেছি। এরপর তোমাদের সাথে শেয়ার করব ছাদ থেকে পুরো নিচটার ভিউ কেমন লাগছে। চলো আমরা ছাদে যাই। দেখো জাস্ট ছাদ থেকে ভিউটা দেখো। দেখো এই যে ছাদ, আমরা ছাদে উঠে পড়েছি। প্রচুর রোদ, বাট ভালো লাগছিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে আমরা এগিয়ে যাচ্ছি জৈন মন্দিরের দিকে। চলো তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের ভালোবাসার জন্য আমি পরবর্তীকালে আরও এরকম বহু বহু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।
এই দেখো এই জৈন মন্দির, যেটা কিনা জৈন ধর্মের পুরোহিতরাই ডেলি বেসিসে পুজো করে। আর এই দেখো এই দুটো কালভৈরবের মন্দির গুজরাট থেকে 2024 সালে জৈন ধর্মের প্রধান গুরুরা এখানে এসে প্রতিষ্ঠা করেছিল। চলো এবার তোমাদেরকে অরিজিনাল কালভৈরবের কোষ্ঠী পাথরের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এই দেখো অরিজিনাল কোষ্ঠী পাথরের তৈরি কালভৈরবের মূর্তি, যেটা দিয়ে সোনা যাচাই করা হতো। এবারে তোমাদের সাথে শেয়ার করছি কাঠগোলা বাগান যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময়কার পুরনো গাছ। চলো তোমাদেরকে পেছন থেকে গাছটা শেয়ার করি, তাহলে তোমরা দেখে বুঝতে পারবে এই গাছটার বয়স ঠিক কতটা। এবারে আমরা চলে যাচ্ছি আর একটা জৈন টেম্পলের দিকে, যেটা কিনা প্রথম জৈন তীর্থঙ্কর আদিনাথের। চলো দেখতে থাকো বন্ধুরা। এটারও ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই, আমি তোমাদেরকে বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমি তোমাদেরকে দেখাচ্ছি। চারপাশে বন্ধুরা দেখো কত সুন্দর বাগান রয়েছে, কত ভালো ভালো মূর্তি রয়েছে। এক কথায় অসাধারণ বন্ধুরা। তোমরা প্রত্যেকে, আমি আবারও বলছি, প্রত্যেকে তোমরা এখানে আসো, দেখো মুর্শিদাবাদ আমাদের ঐতিহাসিক স্থান, যেখানে কাঠগোলা বাগান বাড়ি, জৈন মন্দির, এত সুন্দর সুন্দর দেখার জিনিস রয়েছে। এবারে এই মন্দিরের অপোজিট সাইডে একটি পুকুর রয়েছে, আমরা সেখানে যাচ্ছি, যেখানে প্রচুর মাছ দেখা যায়। চলো বন্ধুরা দেখতে থাকো। এই তো দেখতে পাচ্ছ কত মাছ, এত সুন্দর। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটি স্টেজ, যেখানে পুরনো দিনে বাইজিরা নাচ করতো। এটা হলো বাইজি মহল, দেখাতে পাচ্ছি তোমাদেরকে সুন্দর করে। এই দেখো ভীষণ ভালো, কত সুন্দর দেখো। এবারে আমরা চলে যাব কাঠগোলা বাগান বাড়ির সামনে থাকা পুকুরটির দিকে, যেখান থেকে আমি তোমাদেরকে পুরো কাঠগোলা বাগানের পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো কত সুন্দর লাগছে। এখানে দেখো একটা ছেলে গিটার বাজাচ্ছে, সবাই কত ভিডিও করছে ওর। দেখো কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা আমরা এবার এগিয়ে যাচ্ছি। কাঠগোলা বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, পুকুরের সাইড থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, পুরো বাড়ির ভিউটা পুরো দেখো, অস্বাভাবিক লাগছে। মুঠোফোনের ক্যামেরাতে যতটা দেখানো সম্ভব ততটাই দেখাতে পারছি তোমাদেরকে। আমি আবারও বলবো তোমরা প্রত্যেকে আসো, দেখো এখানকার ঐতিহাসিক দিকটা তোমরা দেখতে থাকো। আসো তোমরা প্রত্যেকে। এবারে আমরা চলে যাব একটি পুকুরের দিকে, কুয়োর দিকে। দেখো বন্ধুরা এখানে দেখো ঘাট বাঁধানো রয়েছে, এখানে সবাই স্নান করতো। দেখো কত সুন্দর, পুকুরটাতে পুরো ঘাট বাঁধানো রয়েছে, পাশ দিয়ে দেখো কত সুন্দর বাহারি গাছ লাগানো রয়েছে। দেখো তোমরা কত সুন্দর লাগছে। এবারে আমরা যাচ্ছি সেই কুয়োর দিকে। চলো দেখতে থাকো, পাশে থাকো। চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সেই বিখ্যাত কুয়ো। এই দেখো কত গভীর, দেখো বন্ধুরা। আর দেখো এখানে ভেতরে একটি সুড়ঙ্গ রয়েছে, জানা যায় সেই সময় এই সুড়ঙ্গ এখন কোথায় চলে গিয়েছে কেউ তা জানে না, কিন্তু জগৎ শেঠের আমলে এই সুড়ঙ্গ দিয়েই যখন বিপদ আসতো তখন এরা চলে যেত। এবার চলো আমরা বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করেছি। এবার তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও।